তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, তাই এখন থেকেই চীন রাশিয়াকে বাগে আনতে ঘুঁটি সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চীন ওই রাশিয়ার তরফে ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। তিনি বলেই দিলেন, শহরে বোমা ফেলে ধ্বংস করে দেব। তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আগুনের ফুলকিটা লাগিয়েই দিলেন ট্রাম্প? এই পরিস্থিতিতে কি করবে চীন রাশিয়া? কেন ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছেন? দেখুন, বিশ্ব রাজনীতিতে ফের এক বিস্ফোরক ইঙ্গিত দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সাম্প্রতিক মন্তব্য অবস্থান ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বিশ্ব কি ক্রমশ তৃতীয় মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? ট্রাম্পের মতে রাশিয়া এবং চীন যেভাবে সামরিক ও ভূ রাজনৈতিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে, তাতে যুদ্ধ আসন্ন বলেই মনে হচ্ছে। আর সেই যুদ্ধ প্রতিহত করতে তখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে বলে তিনি মনে করেন। ট্রাম্প সম্প্রতি তার ঘনিষ্ঠ কিছু অনুগামীদের সামনে বলেন, আমি রাশিয়া বা চীনের মতো দেশকে স্পষ্ট হুঁশিয়ারি দিই, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, আমি তাদের শহরে বোমা ফেলে ধ্বংস করে দেব। তার মতে, শত্রু যদি 5 থেকে 10% বিশ্বাস করে যে আপনি সত্যি এমন কিছু করতে পারেন, তবে তারা ভয় পায় এবং পিছু হটে। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প স্পষ্ট করে দেন, তিনি শক্তি প্রদর্শনেই বিশ্বাসী। তার মতে, আন্তর্জাতিক মঞ্চে আগ্রাসী দেশগুলিকে নিয়ন্ত্রণে আনতে হলে শক্ত ভাষা ও কার্যক্ষম প্রস্তুতির প্রয়োজন। ট্রাম্পের এই কড়া অবস্থানের পরপরই শুরু হয়েছে বিশ্বের ইতিহাসে অন্যতম বড় সামরিক মহড়া রেজলিউট ফোর্স প্যাসিফিক। 10ই জুলাই থেকে শুরু হয়ে চলবে 8ই আগস্ট পর্যন্ত। এতে অংশ নিচ্ছে আমেরিকার নেতৃত্বে 19টি মিত্র দেশ, যার মধ্যে রয়েছে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় শক্তিধর দেশ। অংশ নিচ্ছে 12,000-এর বেশি পাইলট ও সেনা সদস্য এবং 350-টিরও বেশি যুদ্ধ বিমান ও বোমারু বিমান। মহড়ার মূল লক্ষ্য চীন ও রাশিয়ার মোকাবিলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সেনাবাহিনীর প্রস্তুতি যাচাই করা এবং সামরিক সমন্বয় আরও শক্তিশালী করে তোলা। বিশেষ করে তাইওয়ান, দক্ষিণ চীন সাগর এবং উত্তর কোরিয়া সংলগ্ন অঞ্চলগুলিকে কেন্দ্র করে কৌশলগত উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে এই বিশাল অনুশীলন শুরু হয়েছে। ট্রাম্পের কৌশল একেবারে স্পষ্ট। তিনি চীন ও রাশিয়াকে প্রতিপক্ষ মনে করেই শান্তি প্রতিষ্ঠার জন্য আগেই শক্ত অবস্থান নিতে চান। তার মতে, আগেভাগে শক্ত বার্তা পাঠালে যুদ্ধ এড়ানো সম্ভব হতে পারে। এটা অনেকটা পিস থ্রু স্ট্রেংথ দর্শনের পুনরাবৃত্তি। তিনি চান সম্ভাব্য শত্রুরা যেন জানে আমেরিকা যে কোনো সময় আঘাত হানতে প্রস্তুত। এতে যুদ্ধ না লাগলেও প্রতিপক্ষ চাপে থাকবে এবং আগ্রাসী পদক্ষেপ নেওয়ার সাহস পাবে না। তবে এই অবস্থান যে যথেষ্ট বিতর্কিত তাও বলাই বাহুল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর ফলে বৈশ্বিক উত্তেজনা আরও বাড়তে পারে। চীন ও রাশিয়ার প্রতিক্রিয়া এখনই করা হচ্ছে না, তবে তারা যে নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তা স্পষ্ট। বিশ্বজুড়ে কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি আবার মার্কিন প্রেসিডেন্ট হন, তবে তার এই আগ্রাসী ভূরাজনৈতিক অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন উত্তাল অধ্যায়ের সূচনা করবে। ট্রাম্প ইতিমধ্যেই ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন। একই সঙ্গে তিনি আমেরিকার প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ বিনিয়োগের কথা বলেছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।